আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আগামীকাল যে ভিডিওটা ছেড়েছি তাতে সববার সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার তো মন পুরো ভরে গেছে। আর তাই জন্য আজকের ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা মানে যারা আমাকে ভালোবাসে তাদেরও ভালো লাগবে, আর যারা আমাকে দেখলে একটু জ্বলে যায় তাদের আরও জ্বলে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। তা চলো যুদ্ধই শুরু করে দিই। সংসার মানে যুদ্ধ, আর জীবনও মানে যুদ্ধ। তা হাসি কান্না এবং ঝগড়া মারামারি সব কিছু নিয়েই জীবন। আর আমার সেই জীবনটাই বেশ লাগে, ঝ্যাক্কাস লাগে। তা চলো, কাজকাম সারা হয়ে এসেছে, মানে সব কাজই সারা হয়ে গেছে। এখন কটা বাজে তোমাদেরকে দেখে, এখন বাজে 7:30। তা 7:30 রুটি করব বলে চুলোর কাছে গেছি। আর তোমাদের ছোটো মামু বিস্কুট কিনে এনে খাচ্ছে। ও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিস্কুট মানে রাত্রে খায়। আগে প্রত্যেক দিন রাত্রে খেত, এখন খাই সকালে। খেতে খেতে বলছে যে আমার পায়ে আজকের মা লাগিয়ে দিয়েছে, মানে রাত্রেবেলা কিভাবে একটুখানি লেগে গেছে, সেই জন্য বলতেছে আর হাসতেছে। এইটা হলো আমার দুষ্টু পাখি, সোনা পাখি। আর এদিকে আমি আটা ছানবো, পানি গরম হচ্ছে, ফুটানো হচ্ছে। কাজকাম সারা হয়ে গেছে, রুটি করব। আমার সাকিবুল বিস্কুট খাচ্ছে, রান্না করব রুটি আর চা। ও ফের খাবে। এখন সকালবেলা ওটা ওর খিদে পায়, ও ছোটোবেলা থেকে, আগে রাত্রে খেতে, এখন সকালবেলা খাই। তা বিস্কুট খাচ্ছে হ্যাপি হ্যাপি। আমি চাটা করে ফেলি, চা রুটি খাবে আবার। আজকের প্রজাতন্ত্র দিবস, তাই জন্য আজকের স্কুলে যাবে, অনুষ্ঠান হবে। তা এখানে রুটি হয়ে গেছে, ময়দার রুটি। আর চা করব, চা করেছি, চা খাবো। আর সাকিবুল যাবে বলে হাপুস হাপুস করে খেতে লেগে দিয়েছে। আর স্কুলে আজকে জিলিপি দিয়েছে, আর 2টো করে জিলিপি দিয়েছে। তাই এখানে দেখো, এবারে তার মধ্যে আমি কাজ করেছি, জ্বালানি করতে গেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। আবার তার মধ্যে আমি শাকও তুলেছি। তার মানে রদ দেখা আর কলা বেচা কি কলা বেচা। তা এতে কী আছে জানো, শাক। আমার উন্নাই করে শাক তুলে নিয়ে এসেছি। কচি কচি বর্মা শাক দেখে খুব লোভ লাগলো। আর যেহেতু তোমাদের দুলাভাই শাক খেতে খুব ভালোবাসে, না 2টো তুলেই নিয়ে যাই। অনেক দিন খাইনি শাক, সবাই মিলেই একটু একটু করে খাবো। তা অনেকটাই ছিল, কিন্তু সময়ের অভাবে তুলতে পারিনি। তা এখানে 50 টাকার মাংস নিয়েছে, 50 টাকা মাংস। তার মধ্যে মনে হয় 4 টাকা পাবে, 54 টাকার মাংস। তা একটা ছোট্ট মতো রানটাকে দাঁড়াও, সবাই 1 পিস করে হবে, তাতেই অনেক। কম খাবো, দেশে থাকবো, বেশি খাবো, বিদেশ যাবো। তা এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2টো আলু আছে, 2টো আলু ভাতে দিয়ে দিই। আর মানে শাক মাখা হবে, আর আলু মাখা হবে, আর চিকেন কষা। এই একদম আলহামদুলিল্লাহ। তা এই তো এখানে দেখো একদম শাকগুলো কিন্তু কচি কচি। আর ওদিকে চুলোয় জাল দিচ্ছে একদিক দিয়ে, শাক বাছছে একদিক দিয়ে, মাংস কাটবো, মানে সব দিক দিয়ে করতে হবে। আর ওখানে মুরগিকে মুড়ি দিয়েছে, সাকিবের মুরগিকে মুড়ি দিয়েছে। তারা মুড়ি খায়নি, তারা দাবার ওপরে খালি উঠে উঠে আসতে চায়। এই মুরগিগুলো এত স্বভাব খারাপ, খালি দাবার ওপরে উঠে বসে থাকবে, নিচে লাভবে না। কিন্তু লোকের মুরগি আমার বাকুলে ভর্তি, আমার মুরগি থাকবে আমার দাবার উপরে। তাই এখানটায় আমি করে ফ্যান বসিয়ে রেখে দিয়েছি। আদা আর রসুন ছিল না বলে রসুন দিইনি, আদাই দিয়েছি। আর এখানে শাক সিদ্ধ হচ্ছে, আর মাংসটা কেটে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তা রসুন নেই তো কী আছে, আদা দিয়েই আর তাতেই অস্থির। তা এখানে শাকটা দেখো একদম একটুখানি হয়ে গেছে, মানে শাক তো সিদ্ধ করলে একদম গলে যায়, শাক গলে একদম মানে 1 বাটিটাও হবে না। তা যাই পারে হোক, তো কিন্তু এত সুন্দর খেতে হয়েছে অনেক দিন পরে। তা আমি কিন্তু এখন কথা বলতেছি, ভয়েস দিচ্ছি, আর এদিকে কাজ করছি। তা কিছু অসুবিধে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো চলো, এখানে আদা আর পেঁয়াজ
ইয়ে করে কষে নিয়ে তাতে নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো ছিল বলে আর দিইনি। এবার কষতে কষতে আন্দাজ বুঝে হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা দেবো, সেই জন্য আগে মশলাটা দিইনি তেলে, এতেই দিয়ে দেবো, মাংসর ওপরেই দিয়ে দেবো। আজকের কিন্তু একটু অন্যরকম রান্না করছি। হ্যাঁ, তা দেখো কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখনই আমি ওতে লঙ্কা আর সামান্য মতো পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে নুন তো আগে দিয়ে দিয়েছি, তা এখানে মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু পানি দিয়ে কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল রাখবো, কারণ আজকে তো আর কোনো ডাল ফাল হয়নি, মাংসের ঝোল, আলু ভাতে আর আলু শাক মাখা, এতে এই দুপুরবেলা আজকের খাবার। কিন্তু দুপুরবেলার ভাতটা খেয়ে কিন্তু অনেক তৃপ্তি হয়েছে, কারণ অনেক দিন পরে, প্রায় 6-7 মাস পরে শাক খাওয়া হচ্ছে। মানে শাক, জলার শাক কিন্তু সেই খেতে লাগে, যারা জলার শাক খাও তারাই জানবে। তো এখানে তোমাদের সাকিবুলকে ভাত খেতে বসাচ্ছি। তা আমরা এখন খাবো নি, কারণ তোমাদের দুলাভাই এখন আসেনি, আর আমার ছেলেও এখন গা ধুয়ে আসে না, আমি খাইনি। আগে আমার ছেলেটা ছোটোটাকে খাইয়ে দিই, আর ও গালে তুলে দিলে সবটাই মুছে খাই, না হলে ওপর দিয়ে খেয়ে মাংস খেয়ে উঠে যায়। তা আমি ওকে রান্না করে, কালকে আমার ভাইয়ের বোন বলেছে যে তোমার ভাত মাখা দেখে খুব খাওয়ার ইচ্ছা যাচ্ছে। তো এটা শুনে আমার বুকটার ভিতরে যেন কেমন হলো, যেন খুব নিজের মানুষ, নিজের একটা বোন থাকলে যেভাবে বলে সেইভাবে আমার খুব একটা কেমন হলো, যে অনেক দূরে তো আছে কিন্তু ওদের প্রতি আলাদা একটা টান আছে। যেমন আমার সাকিবুল বাদশার ওপরে একটা টান আলাদা, তেমন আমার ঋতুর প্রতি আর একটা টান। একবার ছোট্ট করে কই দেখি একটুখানি বলো, এদিক তাকাতে হবে না, তুমি বলো, একটা গান গাও, একটুখানি বলো, যাক একটা গান, তোমার যেটা ফেভারিট গান সেটাই বলো, একবার কই भी खूब है पास महबूब है जिंदगी के लिए और क्या चाहिए भी खूब है पास महबूब है चाँद की चांदनी आसमां की परी सैर के लिए तू है की सैरी देखते ही तुझे दिल दीवाना हुआ चाहतों के लिए एक फसाना हुआ भी खूब है पास महबूब है जिंदगी के लिए और क्या चाहिए भी खूब है। ঠিক আছে। ও কি চাই মুখে মাখবে, একজন বলছিল তাই দেখছি না না, হ্যাঁ ও শীতের জন্য হয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে বুঝি ছিল পরিচয়, কই হিরো? দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। তার মধ্যে আমি গিয়েছিলাম এক জায়গায় কাজের খোঁজে। তা তোমাদের দুলাভাই কিন্তু এই লাস্টের ভিডিওটা ছাড়তে মানা করেছিল, খালি গায়ে আছে বলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।